আমরা দেখেছি প্রায়ই দেখা যায় যে আপনার এই যে ইস্ট লন্ডন বা ইস্ট এন্ড উগ্রবাদীদের আক্রমণের শিকার, এটার ঐতিহাসিক কারণটা কি? এটার ঐতিহাসিক কারণ অনেক পুরনো, প্রায় 1 শতাব্দী। ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে মাইগ্রেন্ট বা ইমিগ্রেন্ট কমিউনিটি, এইখানে প্রথম দিকে জুইশদের বসবাস, তারপরে আস্তে আস্তে বাংলাদেশিদের আধিক্যতা এখানে ইস্ট লন্ডনে বেড়ে যায় এবং সম্পূর্ণ হোয়াইট চ্যাপেল বলেন এবং টাওয়ার হ্যামলেটস বলেন সব জায়গাতে এখন আমাদের লোকজন। এইটার জন্য কেউ কেউ আবার গাত্রদাহ এবং ব্রিটিশ মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে আমেরিকায় বসে ইলন মাস্ক অনেক সময় হুমকি দেন, ধামকি দেন এবং এইখানে যে উগ্রবাদকে উস্কে দেন। তো আমাদের মানে হবে যে অন্ততপক্ষে আমরা খুবই একটা শান্তিপ্রিয় কমিউনিটি। সারা দুনিয়াতে সব জায়গায় আপনি ব্রিটিশের একটা হচ্ছে গিয়া ইন্টিগ্রেশন টু দ্য মেইন স্ট্রিম সোসাইটি। যদি এখানে ইন্টিগ্রেশনটা থাকে এবং সব ভাষা, ধর্ম, বর্ণের মানুষকে আপনি উৎসাহিত করতেছেন, এই 200 বছর, 250 বছর বা 300 বছর পর্যন্ত ব্রিটিশের ঔপনিবেশিক শাসনের ফলে তাদের যে একটা কালচার বা কমনওয়েলথ যেটা আমরা বলি আর কি সবসময়, সেই হিসাবে এই সমস্ত জিনিসকে রেসপেক্ট করাও ব্রিটিশ মেইন স্ট্রিমের এটা একটা পলিসি। কিন্তু আমি বুঝি না আমাদের পিছনে কেন তারা এত গাত্রদাহ। সারা দুনিয়া ঘুরলে সব জায়গায় যেখানে তাদের সংখ্যাধিক্যতা বা মেজরিটি মানুষ বসবাস করে, সেখানে তাদের ওন ল্যাঙ্গুয়েজে অনেক সময় সাইনবোর্ড বলেন, সব কিছু বলেন, স্টেশনের নাম বলেন, লোকাল গভর্নমেন্ট এটাকে এনকারেজ করে। কিন্তু ব্রিটেনের এই হোয়াইট চ্যাপেলের ব্যাপারে আমি জানি না কেন এত গাত্রদাহ। কাজে আচ্ছা, আপনি আরেকটা জিনিস দেখেছেন যে টাওয়ার হ্যামলেটের যে আমাদের যে আপনার স্টেশনের বাংলা নাম দেওয়ার পরে একবারে মেইন স্ট্রিম থেকে শুরু করে ইলন মাস্ক সবাই বিরোধিতা করেছে। কিন্তু আপনি দেখবেন চায়না টাউনে চায়না নাম আছে, তারপরে আপনার সাউথ হলেও আপনার হিন্দি নাম আছে, কিন্তু বাংলা নিয়ে তো ওদের গাত্রদাহ কেন? এটা আমিও নিজেও বুঝতে পারি না প্রায় সময়। এবং ওই সময় এলন মাস্কের মন্তব্যের পরে বেশ কয়েকটা অনলাইন মিডিয়া এবং এখানে কমিউনিটি চ্যানেলও আমার সাক্ষাৎকার নিয়েছিল। আমি বলছিলাম যে একমাত্র আমি মনে করি যে তারা কি আমাদেরকে কোনো থ্রেট মনে করে? আমার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো ভাষায় কোনো কিছু করলে এটা নিয়ে এত বেশি আমেরিকা পর্যন্ত এটাই নাড়া পড়ে না, কিন্তু বাংলায় এসে গেলে তারা এত ভয় পায় কেন আমাদেরকে? আমরা তো একটা শান্তিপ্রিয়, নাইভ অ্যান্ড পিসফুল কমিউনিটি এবং কমিউনিটি কোহেশন নিয়ে আমরা এই বহুজাতিক সমাজ ব্যবস্থায় বাঁচতে চাই। কিন্তু তারাই সুরসুরি দিয়ে আমাদের মধ্যে এই ধরনের একটা বিভেদ সৃষ্টি করতে চায়। কাজেই আমি মনে করি এটা বহুজাতিক সমাজ ব্যবস্থা বা মাল্টিকালচারালিজমের নিজেই মেইন স্ট্রিম পলিটিক্স যারা করেন তারাই কিন্তু মুখে বলেন এক জিনিস আর কাজে তারা অন্য জিনিস প্রমাণিত করেন। এটা অনেকটা হিপোক্রেসি আমরা বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ব্রিটিশ রাইটের আন্ডারে এই দেশে কিন্তু সবাই যার যার ধর্ম পালন করতে পারবে। এই হিসাবে আমরা দেখেছি এখানে ইস্ট লন্ডন মসজিদ প্রায় 5000 মানুষ নামাজ পড়ে, এখানে কিন্তু সবই কিন্তু ওপেন, এখানে ওপেন ডে হয়। তারপরে ওই যে ইস্ট লন্ডন মসজিদ নিয়ে উগ্রবাদীদের এত আপনার ক্রোধ কেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আমি একটা জিনিস আপনাকে রিকল করতে বলবো, মেমোরি। আপনার মনে আছে প্রথম টার্মে যখন লুৎফুর রহমান এক্সিকিউটিভ মেয়র হলেন, পরবর্তীতে উনাকে যে উনি মসজিদ ভিত্তিক রাজনীতি করে ফেলতেছেন, অথচ আপনি মেইন স্ট্রিম পলিটিক্সে দেখবেন আপনার লেবার পার্টি বা কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন, যে দলের প্রধান বা দলের লিডার, উনি যদি শিখ কমিউনিটির সঙ্গে উনাদের গুরুদ্বারায় গিয়ে মিটিং করেন বা সিনাগগে গিয়ে যদি জুইশ কমিউনিটির সঙ্গে মিটিং করেন, এটা কিন্তু তারা ধরে না। হয়ে আমাদের বেলা পান থেকে চুন খসলে এটা কিন্তু একটা ধর্তব্য হয়ে যায়। তো এখানে সবসময় আমি মনে করি একটা ডবল স্ট্যান্ডার্ড বা একটা দ্বৈত নীতি, যেটাকে ইনডাইরেক্ট না, আমি ডাইরেক্ট ডিসক্রিমিনেশন বলবো। আপনি একদিকে বলবেন ধর্মের স্বাধীনতা, বর্ণের স্বাধীনতা, অন্যদিকে আপনি আবার নট অনলি ইনস্টিটিউশনাল রেসিজম, আপনার গেস্টারের মধ্যেও আপনি রেসিজমটা এনে ফেলবেন। এটা অবশ্যই নিন্দনীয় এবং আমি মনে করি এটা থেকে আমাদের ওভারকাম করা উচিত, মেন্টালিটি চেঞ্জ হওয়া উচিত।